হ্যালো গাইস, রান্না বান্না শুরু হয়ে গেছে। আমি এই বাড়ি জামুই। নমস্কার সবাইকে, নমস্কার নাদি, নমস্কার। যাই হোক, জামাই ষষ্ঠী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে জামাই ষষ্ঠী সবাই ভীষণ ভালোভাবে কাটাও, যদিও জামাই ষষ্ঠীটা গতকাল চলে গেছে আর তোমরা আজকে ভিডিওটা দেখছো, কারণ কালকে খাওয়া দাওয়া করবো না, কি জামাই ষষ্ঠীর ভিডিও। কি বলছিল বলো? তো যাই হোক, জামাই ষষ্ঠী সবাই ভীষণ ভালোভাবে কাটাও। আর আজকে আমাদের বাড়িতেও জামাই ষষ্ঠী অনেক বড় বড় আয়োজন হচ্ছে। আগেও হয়েছে, কিন্তু মাঝখানে দুবার বন্ধ গেল, তাই না বলো? মাঝখানে দুবার ওই মামা বাড়ি হয়েছিল, আমাদের বাড়িতে হয়নি। তো এইবার হচ্ছে বাড়িতে আমার নতুন নতুন জামাই। কি কি অ্যারেঞ্জমেন্ট আছে তাই বলো। আজকে বলবো আগে বলি কে কে জামাই, কি ব্যাপার, কি মেইন কোর্স আগে বলে দিলেই হবে না। তো আজ এবারে জামাই হিসাবে আছে অনার বিয়ে হচ্ছে নতুন, আর সোনাই বিয়ে হচ্ছে, তাই জয়ন্ত আর ইয়েকে তো সবাই তোমরা আগে একবার দেখে। আহারে, তাই আমি চলে এসেছি। রাধুনি বলে এরা আমাকে যেহেতু তোমরা বসিয়েছো বলে এরা সেই সুযোগে কাজ করে নিচ্ছে। তা আমি এই যে বসে গেছি মাংস রান্না করতে। আর আজকের আমাদের বাড়ির মেনু হচ্ছে খাসির মাংস, পাবদা মাছ, ইলিশ মাছ, আর ডাল, আর ওই চাটনি পাপড় যেগুলো থাকে। তোমাদের মধ্যে কি কি নিয়ম আছে বা কিভাবে পালন করো জানিও, কারণ আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির নিয়মগুলো পুরোই আলাদা। আমিও দেখাবো। তো চলো রান্না বান্না সব করতে হবে। মাছ আর পাবদা মাছ রান্না হবে। ইলিশ মাছের কি হবে মা? ইলিশ মাছ সর্ষে ইলিশ করবো। সর্ষে ইলিশ। আর পাবদার? মাংস রান্না প্রায় হয়ে গেল। দেখো এখানে কত সুন্দর জল টকবক করছে, না জল না, মাংস ঝোল। আর কি যেন একটা সিক্রেট জিনিস মিশিয়ে ওর মধ্যে দিচ্ছে, এটা হলো সিক্রেট নাকি? সিক্রেট না, তোমাদের তো আমি রেসিপিটা বলে দিই যে মাংসটা আমি সবসময় হিং ব্যবহার করি, তোমরা চাইলে করতে পারো। আর ভালো কোয়ালিটির হিং নিয়ে এসছে আজকে, সেটা হচ্ছে আচ্ছা তোমরা যদি পাও না তাহলে হিমাঙ্গের এই ইয়েটা, এটা ভালো বলো। হ্যাঁ ব্যবহার করো, এটা খুব প্রিমিয়াম কোয়ালিটি। কাটছে গাছ পাকা আম, আমি গাছের থেকে পেড়ে নিয়ে এসছে, মানে গাছের থেকে পেড়ে আনেনি, গাছ থেকে নিয়ে এসছি। মামিদের ওখানে প্রচুর এই সব হিমসাগর আম, একদম সব গাছ পাকা আম, সুন্দর আম। বেশি যদি খেতে হয় আম খাবে, আম এই গরমে হিমসাগর আম। ও এই গরমে হিমসাগর এরকম আম, সেইগুলো খাবে। কিভাবে খেতে হয় একটু দেখাও তো, কিভাবে খেতে হয়। এইভাবে বলো, এইভাবে খেতে হয়। আজকে প্রচন্ড গরম পড়েছে, তো যার জন্য রান্না বান্না করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, আর খেতেও খুব কষ্ট হবে। সব থেকে ভালো হতো একটু বৃষ্টি দিলে, বলো। মা ইলিশ হয়ে গেছে তোমার রান্না, এখানে একটা পাবদা চলছে, তাহলে তো এটা হয়ে গেলে তোমার ছুটি। মামাম কি মামাম, তুমি দরজা খুলে এসেছো, এসো। কেমন আছে খাবার? ভালো সত্যি? আচ্ছা আচ্ছা আচ্ছা। যে ভাইটা এসছে আমাদের বাড়িতে, বললাম যে ও আমাকে আমার ভিডিও দেখে বলে ও ভীষণ ভালোবাসে আমাকে, তাই ও এসছে। কেমন আছে ভাই রান্না? তাই প্রতিদিন তো শুধু রান্না দেখো বলো, আজকে খেলে ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা খাও, বলো আজকের মেনুটা বলো। আচ্ছা আমি না, তুমি এটা বলবে। তুমি বলো তো, দাদা ভালো বলতে পারবে। দাদাই ভালো বলতে পারবে। আচ্ছা বলো বলো ভাই, বলো বলো। কুমড়োর পাট ভাজা, পাবদা মাছ, ইলিশ, মাংস, তারপর স্যালাড, তারপরে মিষ্টি, রসগোল্লা, রায়তা, আম, ডাল, মিক্স সবজি, পটল ভাজা, চাটনি। আর একটা জিনিস তোমাদের জন্য স্পেশালি বানিয়েছিলাম, সেটা হচ্ছে আগের দিন আমাদের বাড়ি তোমার যাওয়ার কথা ছিল, তুমি তো যাওনি। ওই দিন রান্না হয়েছিল স্যাঁচড়া, সেই স্যাঁচড়াটা রেডি হচ্ছে, কিন্তু তোমরা খেতে পারোনি। ও পেয়েছো? এতটা খেয়ে নিয়েছি আমি আর নড়তে পারছি না, তাই বলছি একটু বিছানা করতে ঘুমিয়ে পড়ো। আচ্ছা
খাওয়া দাওয়া পর্ব তো শেষ হলো, এবার উপহারের পালা। কিন্তু এখানেই আমার মায়ের আপত্তি। বলছে কখনো তো কিছু কাউকে দিতে পারি না, এই সামান্য যে জিনিসের আয়োজন করেছি এটা আর ক্যামেরাবন্দি করার দরকার নেই। কিন্তু তাতেও আবার এই 4 জামাইয়ের আবদার। বলছে কেন এই সুন্দর মুহূর্তটা কেন ক্যামেরাবন্দি হবে না, থাক না একটু স্মৃতি হয়ে। যাই হোক, তোমাদের বলেছিলাম পরিচয় করাবো। তো মায়ের একদম বাঁ পাশে বসেছিল মেজো ভাই, মানে আমার মেজো বোনের বর। ওকে ভালো মতো দেখা যাচ্ছে না, তো যাই হোক। তারপর বসে আছে আমার মামার মেয়ে সোনাই, তোমরা তোকে অনেকেই চেনো, ওর বর। আর তারপরে বাপিকে তো তোমরা সবাই চেনো, ওকে আর নতুন করে কী চেনাবো। আর সব থেকে ডান পাশে বসে আছে আমার ছোট বোন অনামিকার বর, ছোট ভাই। মোটামুটি এই ছিল আমাদের স্পেশাল অতিথিরা, স্পেশাল জামাইরা। আর যারা ছিল আমার মামা মামি আর আমাদের সবাইকে তোমরা মোটামুটি সবাই চেনো, তাই আর নতুন করে কিছু বলছি না। যাই হোক, আমাদের বাড়ির এই অনুষ্ঠান তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর কমেন্টে লিখো তোমাদের জামাই ষষ্ঠী ঠিক কেমন কাটালে। আমরা সত্যি ভীষণ ধুমধাম করে কাটিয়েছি, তবে মায়ের একটুখানি মনে মনে এরকম আনন্দের দিনে কষ্ট হয়। বলে তোর বাবা যদি থাকতো তাহলে কতই না খুশি হতো, এমন মুহূর্তের অনেক আশায় করতো, কিন্তু সেই দিনগুলোকে দেখতে পারলো না। কী আর করা যাবে, সবই ঠাকুরের ইচ্ছা, তো সবই ভালোই হবে। আগামী দিনগুলোতেও সবার জীবন ভালো কাটুক, এটাই আমাদের প্রার্থনা। এদিকে ও এসে আমায় বলছে তোমাদের শাড়িগুলো তো দেখালে না, নাকি ওগুলো লুকিয়ে লুকিয়ে নেবে আর সবাইকে বলবে আমাদের কিছু দেয়নি। তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই যে মা আমাদের জন্য শাড়ি কিনেছে, আমাদের সবাইকে শাড়ি দিয়েছে মা, তো সেটা আর দেখানো হয়নি। এদিকে সবশেষে আমি আর মা খেতে বসেছি, আর সবার খাওয়া হয়ে গেছে। আর কে খেতে দিচ্ছে জানো? দিচ্ছে ছোট ভাই। যাই হোক, সবাই মায়ের ভীষণ খেয়াল রাখে জানো, এটা দেখে আমার ভীষণই ভালো লাগে। তো আজ আসি, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমায় তোমরা জানিও তোমাদের এই ষষ্ঠী কেমন কাটলো। তাহলে আজ আসি।